আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে মানুষের কয়লা টাকা হইলে পরাই বাড়ি বিল্ডিং একটা দেবে, বিল্ডিং একটা দিয়েই প্রতি রুমে রুমে অ্যাটাচড বাথরুম এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু অ্যাটাচড বাথরুম দিয়ে দেবে হচ্ছে হাইকমেট। এই যে হাইকমেট, এই হাইকমেটটা হচ্ছে জাহান্নামের একটা বাক্স। কারণ এখানে টয়লেট ইউজ করতে হলে এখানে হলো বসে পড়ে করতে হবে। আর টয়লেটে যখন বসা হবে তখন কিন্তু এই যে রানের সাথে এই অংশটা লেগে থাকবে। একজন যদি ইউজ করে তাহলে কোনো সমস্যা নাই, নিজেরটা নিজের গায়ে লাগলো। কিন্তু এখানে যদি একাধিক লোক বসে তখন কিন্তু একজনের না থাকে আর একজনের গায়ে লাগবে। আর প্রতিবার যদি এরকমের একাধিক লোকে ইউজ করতে হয়, এখানে টিস্যু দিয়ে সাইডটা মুছে নিতে হবে। আর মুছে দিলে পারা কিন্তু পরিপূর্ণ পরিষ্কার হবে না। আর এখানে যদি কেউ প্রসাব করলেই পারা কিন্তু অবশ্যই দাঁড়ায় প্রসাব করতে হবে। এখানে বসে প্রসাব করার কোনো সিস্টেম নেই। লো কমেট হলে ঠিক ছিল। লো কমেন্টে তো বাংলাদেশের মুসলিম কমেন্ট বলে, আর এটা বলে ইংলিশ কমেন্ট। এখানে দাঁড়ায় পরে প্রসাব করতে হবে। দাঁড়ায় পরে প্রসাব করলে অবশ্যই সিটে ফুটা গায়ে লাগবে। কেউ যদি বিশ্বাস না হয়, প্রসাব করার আগে এখানে যদি ব্রাউন পেপার বিছিয়ে কেউ প্রসাব করে, যত সতর্কতার সহিত করুক না কেন, এখানে প্রসাব সেই ব্রাউন পেপারে লাগবেই। হুজুর সাল্লাল্লাহু সাল্লাম মিরাজে যে দেখে তার অনেক উম্মত জাহান্নামী হয়েছে, তারা কিন্তু নামাজ রোজা ইবাদত বন্দেগী সব কিছুই ঠিক মতো করছে, কিন্তু তাদের একটাই দোষ, তারা পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করেনি, সিটে ফুটারা গায়ে লাগছে। এই সিটে ফুটার কারণে অনেক উম্মত জাহান্নামবাসী হয়েছে। তাই আমি মনে করি মুসলমানদের টয়লেটে হাইকমেট স্থাপন না করাই উচিত। আবার অনেকে বলবে যে মুরব্বী যারা বয়স্ক তাদের জন্য হাইকমেট। আসলে 20 বছর আগে তখনকার মানুষ কি মুরব্বী হয় নাই? আর তখন কি মানুষ বৃদ্ধ হয় নাই? তখন কি তাদের হাইকমেট লাগছে? লাগেনি। আসলে এটা একটা অজুহাত মাত্র। যদিও লাগে, এখন এক ধরনের চেয়ার বেরোয়েছে, প্লাস্টিকের চেয়ার, ওই কমেট সিস্টেম, সেই চেয়ার একটা কিনে রাখলো, ঠিক আছে, সেটা ব্যবহার করলো। কিন্তু এইটা যখন থাকবে তখন কিন্তু অধিকাংশ মানুষ হাই কমেট লো কমেট যদি কোনো টয়লেটে থাকে, ওই লো কমেট বাদ দিয়ে হাই কমেট ইউজ করবে। আর এই হাই কমেটে প্রসাব করবে। প্রসাব করলে সিটা ফুটা গায়ে লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার পরামর্শটা যদি কারোর উপকারে আসে, তাহলে আমি আমার এই ভিডিওটাকে সার্থক মনে করব। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে আমাদের অফিস কক্ষ। পরিবেশটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। এখান থেকে এই যে বাইরের দৃশ্যটা দেখা যায়। খুবই মনোরম পরিবেশ। আর এখানে হচ্ছে বাইরের অংশ। মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর আমাদের এখানকার পরিবেশটা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখা হবে আবার।